আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ইফতারের নতুন একটি আইটেম। আপনাদেরকে তো বলেইছিলাম যে আমি নতুন নতুন আইটেম দেখাবো। তো চলুন কীভাবে বানালাম পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের রেসিপিটা হলো সমোসা কীভাবে ঘরে সহজে বানানো যাবে এটাই আজকে দেখাবো। তো প্রথমে আলু নিয়েছি, আলুটা নিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর আমরা সিদ্ধ বসিয়ে এখানে আমি আটাটা রেডি করে নিচ্ছি, ময়দাটা রেডি করে নিচ্ছি। প্রথম দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পর হালকা হালকা একটু ঠান্ডা জল দিয়ে বা গরম জল না দিয়ে ঠান্ডা জলটা দিলেই ভালো হবে। আর এখানে আরেকটা জিনিস দেবো, যেটা হলো কালো জিরেটা দিলে সামোসার মধ্যে অনেক বেশি সুস্বাদু লাগে। তো দিয়ে ভালো করে এটাকে আমরা আবার একটু ময়ম দিয়ে নিয়েছি, ময়ম দিয়ে তারপর আমরা এটাকে আরেকটু তেল দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আলুটা মোটামুটি হয়ে গেছে আমাদের। আলুর মিক্সচারটার ভিতরে যেটা আমরা দেবো এটা হলো কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি 2টা, দিয়ে এখন দিয়েছি ধনিয়া কুচি। আর এটা একটা ভাজা মশলা আমরা ব্যবহার করেছি, যেটা ছিল গরম মশলাটা ভেজে এটাকে এইভাবে প্রিপেয়ার করেছি। এইভাবে করলে অনেক বেশি সুস্বাদু লাগে ভাজা মশলাটা। তো এদিকে আমরা সব কিছু আগে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে এরপরে সবগুলা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর যে ভাজা মশলাটা দিয়েছিলাম এটা দিয়ে, আর বেশি কিছু লাগবে না। সুন্দর করে এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নিব। হাতের সাহায্যেও মিশাতে পারবেন, এমনিও মিশাতে পারবেন। এখানে আমি মটরগুলো ইউজ করেছি, এইগুলো আগের থেকে সিদ্ধ ছিল। এটা যদি থাকে তাহলে আপনারা দেবেন, না থাকলে নাও দিতে পারবেন। তো এদিকে আমাদের স্টাফটা রেডি হয়ে গেছে। এখন রুটিটাকে বেলে নিব সুন্দর করে। তো যেভাবে রুটি বানানো হয় সেমভাবে বানিয়ে নেবেন। বানিয়ে সুন্দর করে এভাবে আপনার 4 কোণা দিয়ে আপনার নাইফের সাহায্যে এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে যে স্টাফটা বানিয়েছিলাম এটাকে মধ্যেখানে সুন্দরভাবে সাজিয়ে দিবেন। আর এই প্রসেসটা আছে না অনেক বেশি সহজ। সামোসা এটা অনেক বেশি সুন্দরও লাগে আর দেখতে অনেক বেশি ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। তো এইভাবে সুন্দর করে দেখে নিন প্রসেসটা, তাহলে অনেক সুন্দর করে আপনাদের বাড়ির মধ্যে হয়ে যাবে। তো এদিকে 4খানে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর এটাকে যে রুটিটা বানাবেন এটাকে একটু ভারী করে বানাতে চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর করে ভাজা হবে, খেতে অনেক বেশি সুস্বাদুও লাগবে। তো এদিকে আমাদের এটাকে বানিয়ে নিয়েছি, বানিয়ে গরম গরম তেলে দিয়ে ফেলেছি। আর দেখুন অনেক বেশি সুস্বাদু লাগছে, তাই না? আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই স্টাফটা অনেক বেশি টেস্টি হয়েছিল, আপনারা যদি না বানান তাহলে বিশ্বাস করবেন না। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।